ওম নমঃ শিবায়, জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে আলোচনা করব আমরা মীন রাশির জাতক জাতিকাদের জন্য আগামী মে মাস ঠিক কেমন হতে চলেছে। আপনারা হয়তো অলরেডি অনেক ভিডিও দেখেছেন, জেনেছেন যে কি মে মাস আপনারা অলরেডি জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মে মাস হচ্ছে পরিবর্তনের মাস। বড় বড় প্ল্যানেটের পরিবর্তন রয়েছে এই মে মাসে, তাই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। কারণ বৃহস্পতি অতএব রাশি অধিপতি, সেই রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে ঠিক চতুর্থ ঘরে চলে আসবে। আপনার রাহু কেতু আপনার রাশি থেকে বেরিয়ে যাবে, যার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন, সেই সময়টা কিন্তু এবার আপনাদের কাছে চলে এসছে। 7.5-এর দ্বিতীয় চরণ যদিও বা শুরু হয়েছে, তবে আপনাদের জন্য অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তনও সঙ্গে নিয়ে আসছে। সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব, সবটা ভালো মন্দ সবটা। তো আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে কী ভাবে পরিবর্তন হবে, বা কোন কোন জায়গায় আপনাকে এখনও দেখে রাখতে হবে। প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিও আপনাদের জন্য। তো চলুন আলোচনার পর্বে। মীন রাশি, রাশিচক্রের সর্বশেষ অর্থাৎ দ্বাদশ রাশি মীন রাশি। আপনার রাশির অধিপতি বৃহস্পতিদেব এই মুহূর্তে তৃতীয় ঘরে অবস্থান করছে। তবে মে মাসের 14 তারিখ বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে চতুর্থ ঘরে চলে আসবে। সর্বপ্রথমে আপনাদের স্বাস্থ্য নিয়ে যদি সম্পর্কে আলোচনা করি, 7.5 চলার কারণে আপনাদের হয়তো কারো কারো কোমর, হাড়ে, হাঁটুতে মাথা যন্ত্রণা বা চোখ রিলেটেড কিছু সমস্যা কিছুটা উপলব্ধি করেছেন। আবার কেউ কেউ বৃহস্পতির তৃতীয় ঘরে থাকার কারণে কেউ কেউ পেট রিলেটেড সমস্যায়ও ভুগেছেন। ফ্যাটি লিভার বা ফ্যাট বেড়ে যাওয়া বা সুগার লেভেল হাই বা এই ধরনের কিছু সমস্যায় আপনারা কিন্তু ভুগেছেন। এবারে সেই জায়গায় নিশ্চিতভাবে বলা যেতে পারে পরিবর্তনের সম্ভাবনা অত্যন্ত প্রবল। বৃহস্পতি দেবের যখন রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে 14 তারিখ, তারপরে আপনাদের পেট রিলেটেড সমস্যা বা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সুযোগটা সবথেকে বেশি এবং ভালো থাকবে। তবে অনাবশ্যক কিছু খরচ লেগে থাকতে পারে, বাট হবে, উন্নতি রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে আপনাদেরকে বলবো সামান্য একটু ধ্যান রাখতে, কারণ 7.5 চলবে। আপনারা শরীরচর্চায় মনোযোগ রাখবেন, খাওয়া দাওয়া ডায়েটে একটু থাকবেন, আর ছোটোখাটো কোনো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। এটা আপনাদের জন্য কার্যকরী হবে। এরপরে আসছি আপনাদের আর্থিক ক্ষেত্রে ঠিক কেমন প্রভাব পড়তে চলেছে। আর্থিক জায়গায় যদি আপনাদেরকে বলি, আপনার অর্থের ঘরে সূর্যদেবের উপস্থিতি 15 তারিখ পর্যন্ত থাকবে। তো এই সূর্যদেবের এইখানে উপস্থিতি আপনার আর্থিক ক্ষেত্রে আগামী 15 দিন তো অন্তত স্টেবিলিটি আপনাকে দিতেই চলেছে, অর্থ আসবে। তারপরে যদি আমরা বলি, আপনার অর্থের কারক হচ্ছে মঙ্গলদেব, এই মুহূর্তে পঞ্চম ঘরে রয়েছে নিচ অবস্থায়। তো যেটা বলা যাচ্ছে কি, আর্থিক ক্ষেত্র আপনার মোটামুটি দিক দিয়ে ঠিকঠাকই রয়েছে। খুব ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, আর্থিক ক্ষেত্র এভারেজই থাকবে। এপাশে বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার দ্বাদশ ঘরে, যেটা রাহু অলরেডি সেখানেও থাকবে। তো কিছু খরচপাতি আপনাকে দিয়ে করিয়ে দিতে পারে, এটা একটা ব্যাপার আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। কিছু হয়তো মেডিকেল সেক্টরে খরচ, কিছু কিনে নিলেন খরচ, কিছু বাড়ি করলেন, কিছু কাউকে দিয়ে দিলেন, এরকম করে কিছু খরচ আপনার হতে পারে, সম্ভাবনা থাকবে। আর কি বৃহস্পতিদেবের পঞ্চম দৃষ্টি, যেটা কিনা আপনার থেকে অষ্টম ঘরেও থাকবে, তো একটু ব্যয়ের দিকটা একটু বেশিই থাকবে। তবে আলটিমেটলি আপনাকে একটু যেটা ম্যানেজ করতে পারেন, তো খুবই ভালো রেজাল্ট আপনি কিন্তু পেয়ে যাবেন। তাই পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের পারিবারিক ক্ষেত্রে সময়কালটা কেমন থাকবে। পারিবারিক ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় উন্নতির দিকে যাবে, পারিবারিক ক্ষেত্রে সফলতা থাকবে, পারিবারিক জায়গায় সুযোগ নতুন থাকবে, আপনারা একে অপরের সঙ্গে সম্পর্ক ভালো করে নেওয়ার সুযোগটা পাবেন। পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তির ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে 15-16 তারিখের পরে। আর তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের বিবাহিত সম্পর্ক, যদি এটা নিয়ে বলি, আপনারা অলরেডি গত 1-1.5 বছর বেশি ধরে কিন্তু আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যায় ভুগছেন, নিশ্চিতভাবে বলা যেতে পারে। কারণ কেতু রয়েছে আপনার সপ্তম ঘরে, রাহু আপনার রাশিতে অর্থাৎ লগ্নেতে। তাই আপনারা কিন্তু নানানভাবে আপনাদের আর্গুমেন্ট, ঝগড়াঝাটি, কারো কারো সম্পর্কের জায়গায় ছাড়াছাড়ি, ভুল বুঝাবুঝি, এরকম নানা রকমের সমস্যায় কিন্তু গেছেন। তবে এটা একেবারে নিষ্পত্তি ঘটার একটা সময় এসে গেছে। মে মাসে রাহু কেতু রাশি পরিবর্তন রয়েছে। রাহু চলে যাবে আপনার দ্বাদশ ঘরে, কেতু আপনার ষষ্ঠ ঘরে। এখন রাহু কেতুর পজিশনটা কিন্তু আপনাদের জন্য পজিটিভের দিকেই যাবে বলা যেতে পারে।
আসছি এরপরে আমরা আলোচনা করব। তো বিবাহিত সম্পর্কের জায়গায় যে সমস্যাটা ছিল ওটা নিশ্চিতভাবে আপনাদের কমে যাবে, ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর এর পরবর্তীটা হচ্ছে আপনাদেরকে এখনও বলবো, 7.5 যেহেতু চলছে, শনিদেব আপনার রাশিতেই রয়েছে, তাই আপনার মনকে এই মুহূর্তে একটুখানি আপনাকে কন্ট্রোলে একটু বেশি করেই রাখতে হবে। আপনার মন অনেক বেশি চঞ্চল হবে, নিশ্চিতভাবে বলা যায়। এটা একটা আপনাদের জন্য ব্যাপার যে আপনি আপনার নিজের মনকে সংযত করুন, দিয়ে চলার চেষ্টা করবেন, সময়কাল খুব ভালো থাকবে। এপাশে শুক্র বুধ একসাথে রয়েছে, আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা খুব ভালো থাকবে, প্রেম ভাবটাও আপনাদের কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটা খুব ভালো কাজ করবে যদি রাহু এখান থেকে চলে যায় তারপরে, অর্থাৎ আপনাদের জন্য আসন্ন সময় খুবই ভালো, নিশ্চিতভাবে বলা যেতে পারে। এরপরে আসছি আপনাদের প্রেম সম্পর্কের জায়গাটা ঠিক কেমন রয়েছে। আপনার পঞ্চম ঘরে মঙ্গলের উপস্থিতি, তাও আবার নিচ অবস্থা, যাকে মাঝে মধ্যে আপনার প্রেম সম্পর্কের জায়গায় এখনও বলবো সামান্য কিছু দিতে পারে ঝামেলা, বাট বুধ শুক্র একসঙ্গে আপনার রাশিতে থাকার জন্য আপনাদের সেটা আবার ঠিকও হয়ে যেতে পারে। এর একটা প্রবল যোগ সম্ভাবনা থাকবে। যারা অনলাইন রিলেটেড কাজ করছেন, মার্কেটিংয়ে কাজ করছেন, তাদের ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো যাবে, আপনাদের কাছে সুযোগ ভালো থাকবে, আপনারা সেই লাইনে এগোতে পারেন। আর সন্তানের দিক দিয়ে যদি বলি, সন্তানের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা থাকবে, সন্তানদের জন্য কিছু খরচপাতি হতে পারে এমনটা লক্ষ্য করা যাবে, বা সন্তানদের সঙ্গে আর্গুমেন্ট জায়গাটা কিন্তু যেতে পারে, যেহেতু মঙ্গল এখানে নিচে অবস্থায় রয়েছে, এটা একটা ব্যাপার হতে পারে। পড়াশোনার জায়গায় বলবো ওভারঅল ঠিকঠাক, পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন থাকবে আপনাদের মধ্যে। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করতে চাইছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। কনস্ট্রাকশন, কন্ট্রাক্টরি বা ইঞ্জিনিয়ারিং লাইনে এই ধরনের জায়গায় যারা পড়াশোনা করছেন বা কেরিয়ার করতে চাইছেন, অবশ্যই এগোতে পারেন, সময়কাল ভালো থাকবে। তবে হ্যাঁ, কিছুটা সাবধানতা অবশ্যই এই মাসটা অবলম্বন করবেন, তারপরে পরিবর্তন রয়েছে। এরপরে আসছি আপনাদের ভাগ্য কতটাকে দেবে। দেখুন, ভাগ্যের কারক মঙ্গলদেব এই মুহূর্তে নিচ অবস্থায় রয়েছে। ভাগ্য নিয়ে যদি বলি, আপনাদের একটুখানি দেখে শুনে চলা প্রয়োজন রয়েছে। ভাগ্য রিলেটেড যে কোনো বড় কাজ করার আগে একটু ভেবে দেখবেন। তবে সময়কালটা অনেকটা পরিবর্তন হবে, ভালো জায়গার দিকে যাবে 16-17 তারিখের পরে। বৃহস্পতিদেব যখন রাশি পরিবর্তন করে যাবে, সেইটা আপনাদের জন্য অনেকটা পরিবর্তনের সময় দিতে পারে। ইনভেস্টমেন্ট বলুন, শেয়ার মার্কেট বলুন, এই দিকে আপনাদের খুব ভালো রেজাল্ট বা ভালো সময় থাকবে, সেটা বলা যেতে পারে 18-19 তারিখের পরে। রাহু আপনার দ্বাদশ ঘরে যখন চলে আসবে, তখন রেজাল্টটা ভালো। বৃহস্পতি চতুর্থ ঘরে, সূর্যদেব তৃতীয় ঘরে, কেতু ষষ্ঠ ঘরে। ওভারঅল দেখা যায় তো ইনভেস্টমেন্ট বা কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি করতেই হয়, তো আপনারা অবশ্যই সেটা পরে করবেন, বেটার হবে। মানে 18-19 তারিখের পরে করবেন, ভালো থাকবে। ভাগ্য আপনাদের অনেকটা সহায়তাপূর্ণ থাকবে। পিতার হেলথ নিয়ে যদি আপনাদেরকে বলি, এই মুহূর্তে একটুখানি ধ্যান রাখবেন, সামান্য কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, হবে কথা নেই, হতে পারে, কারণ মঙ্গল নিজ অবস্থা। এরপরে আসছি, পিতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো রাখুন, ভালো থাকবে। সূর্যদেবের দৃষ্টি থাকবে আপনার ভাগ্যের ঘরে, অর্থাৎ ভালোই যাবে 15-16 তারিখের পরে। এরপরে আসছে আপনার কেরিয়ার আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশির সাপেক্ষে, কারণ আপনার দশমপতি বৃহস্পতিদেব একবারে চতুর্থ ঘরে আসবে এবং দৃষ্টি রাখবে আপনার কর্মের ঘরে। তাই আপনাদের কর্মক্ষেত্রে অত্যন্ত বড় সুযোগ থাকবে। যারা কর্মে পরিবর্তন চাইছেন, নিশ্চিত পরিবর্তন হবে। কর্মে বেতন বৃদ্ধি চাইছেন, নিশ্চিত হবে। কর্মের ক্ষেত্রে কোনো প্রমোশনের কোনো সুখবর পেতে পারেন। কর্মের সুবাদে আপনি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। 18-19 তারিখের পরে এই যোগাযোগটা খুব ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আগামী একটা বছর বলতে গেলে মীন রাশির জাতিকাদের কর্মক্ষেত্রে অত্যন্ত সময়টা ভালো। একে তো শনির দৃষ্টি রয়েছে, বৃহস্পতির দৃষ্টি থাকবে, আবার বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি রাখবে। রাহু আপনার বিদেশ যোগাযোগ করাবে। নিশ্চিতভাবে বলা যায় আপনাদের কেরিয়ারের জায়গাটা খুবই ভালো পরিবর্তন দিতে চলেছে। বিবাহিত সম্পর্কের জায়গায় খুব ভালো পরিবর্তন আসবে। আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে আপনার পরিবর্তন হবেই হবে, অর্থ আসবে। নিশ্চিতভাবে বলা যেতে পারে মীন রাশির জাতকাদের জন্য আগামী মে মাস অত্যন্ত পরিবর্তনশীল হতে চলেছে। মীন রাশি জাতকরা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন, আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। দেখে শুনে রাখার বিষয় বলতে এই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটু দেখে রাখুন। আর যেটা পুরো মাস খেয়াল রাখবেন, আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ রাখবেন, নিজের মনের চঞ্চলতা ভাবটাকে কন্ট্রোল করবেন। সিদ্ধান্তগুলো একটু ভেবেচিন্তে যদি নিতে পারেন,
খুবই ভালো ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। বৃহস্পতির দৃষ্টি আপনার দশম ঘরে থাকার কারণে আপনার চাকরি প্রাপ্তিতে একটা যোগ সম্ভাবনা ভালো তৈরি হতে পারে। একটা কথা আপনাদেরকে বলবো, চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি এমনটা কিন্তু নয়, কোনো না কোনো কর্মসংস্থান হতে পারে। তবে সরকারি চাকরি ভাবাটাও কোনো ভুল হবে না, কারণ পজিশন সেরকমই হতে চলেছে। সূর্যদেব দৃষ্টি রাখবে ভাগ্যের ঘরে, তৃতীয় ঘরে। রাশি থেকে সূর্যদেব তৃতীয় ঘরে খুব ভালো রেজাল্ট দেয়। বৃহস্পতি চতুর্থ ঘর থেকে কর্মস্থানে দৃষ্টি রাখছে, খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সেপাশে শনিদেব আপনার রাশি থেকে দশম ঘরে দৃষ্টি রাখছে, ভালো ফল দেবে। রাহু আপনার দ্বাদশ ঘরে চলে যাবে, সেখানেও ভালো ফল দেবে। তো সেইভাবে দেখলে গ্রহ গোচরের যে উপস্থিতি ট্রানজিস্ট মীন রাশির সাপেক্ষে অত্যন্ত কার্যকরী এবং পজিটিভ। তবে শত্রু আপনার কিছু ঝামেলা করার চেষ্টা করবে। কেতু রয়েছে আপনার ষষ্ঠ ঘরে, চাকরির জায়গায় মাঝে মধ্যে কেউ রাজনীতি করার চেষ্টা করতে পারে। একটা কথা তো অবশ্যই মাথায় রাখবেন যে কি আপনার ভালো সবার ভালো নয়। আপনার ভালো দেখলে কিছু জনের অবশ্যই সমস্যা হবে, তো তারা কিছু সমস্যা করতে পারে। তবে বেশি কিছু চিন্তার কারণ নেই। আপনার শনি আপনাকে যখন আপনার রাশিতে রয়েছে না, তো শত্রুরা কোনো কিছু করতে পারবে না। তবে 7.5 প্রভাবটা একটুখানি রয়েছে। যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয় তাহলে তো কোনো চিন্তারই কোনো কারণ নেই। আপনার জন্য এই পরিবর্তন একবারে গোল্ডেন টাইম বলা যেতে পারে মীন রাশির সাপেক্ষে। এই মে মাস থেকেই কিন্তু আপনাদের পরিবর্তনের শুরু এবং পরিবর্তনের একবারে শেখর পর্যায় পর্যন্ত যেতে পারেন। খুবই ভালো সময় আসছে আগামী। শুধু একটুখানি আপনারা ধৈর্য রাখুন, পরিবর্তন থাকবে। আর এই সুযোগগুলো আপনি কতটা কি কার্যকরী করাতে পারবেন সেটা হচ্ছে আপনার কাছে বড় ব্যাপার। আপনার কাছে সুযোগ রয়েছে, ট্রানজিস্ট রয়েছে, আপনি আপনার কর্মটা জাস্ট করুন, দেখবেন ফল নিশ্চিতভাবে ভালো আসবে। অবশ্য কিছু উপাচার ফলো করতে পারেন, যেটা হচ্ছে কি মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন বা হনুমান চল্লিশা পাঠ করুন। এতে শনিদেবের নেগেটিভ প্রভাব থেকেও আপনারা রক্ষা পাবেন এবং শনিদেবকে ঠিক রাখতে পারবেন। শনিদেবের পুজো করবেন, শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। আর আপনার রাশি অধিপতি বৃহস্পতির বিষ্ণু শাস্ত্র পাঠ করবেন বা বৃহস্পতির বীজ মন্ত্র রয়েছে, ওটা গুগলে সার্চ করলে পাবেন, ওইটা কিন্তু প্রত্যেক দিন পাঠ করুন, ফল নিশ্চিতভাবে ভালো আসবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মীন রাশির সাপেক্ষে। আর সূর্যের পরিবর্তনও ভালো রয়েছে, রাহুর পরিবর্তন ভালো রয়েছে। তো ওভারঅল মীন রাশির জন্য খুবই পজিটিভ সময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় শনিদেবের জয়, অথবা অবশ্যই ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আজকের দিনে অবশ্যই আপনাদের কাছে একবার চাইবো যে কি আপনারা যদি ভিডিওতে উপকৃত হন, ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত গোচর অনুপাতে রাশির আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সঙ্গে থাকুন।